নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এই বছরের নভেম্বরের 5 তারিখে, আর এই নির্বাচন উপলক্ষে বরাবরই যে রেওয়াজ দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক হয়, সেই বিতর্কটি গেল সপ্তাহে আপনি জানেন যে হয়ে গেছে। এবং এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কের পর যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচনী পরিবেশে নানান রকম নিত্য নতুন পরিস্থিতি যোগ হচ্ছে, মোড় নিচ্ছে এবং বলা যায় যে অনেকটাই বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনীতি অনেকটাই টালমাটাল অবস্থায় রয়েছে। এবং সেই অবস্থাতে আজকে মঙ্গলবার সেখানে নিউ ইয়র্কের যে আদালত, অপরাধ আদালত, সেই আদালতের যে বিচারক জোয়ান মার্চেন, তিনি বলেছেন যে মে মাসে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছিলেন যৌন কেলেঙ্কারির একটি মামলায় 2016 সালে স্টর্মি ড্যানিয়েলস পর্ণ তারকা তাকে তার মুখ বন্ধ রাখার জন্য যে তার আইনজীবী মাইকেল কোহেন তার হাত দিয়ে যে $1,30,000 তিনি ঘুষ দিয়েছিলেন, এবং সেই ঘুষের তথ্য 2017 সালে তিনি যখন প্রেসিডেন্ট তখন নথিতে তিনি অন্তর্ভুক্ত করেননি। সেই যে মামলা, সেই মামলায় মে মাসে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং এই মামলার রায় এই মাসের 11 তারিখে অর্থাৎ 11ই জুলাই সেই রায় ঘোষণার কথা ছিল। কিন্তু আজকে মঙ্গলবার সেই আদালতের বিচারক জোয়ান মার্চেন তিনি বলেছেন যে এই রায় পিছিয়ে গেছে এবং এই রায় সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এই যে দোষী সাব্যস্ত এবং সেখানে তাকে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, এই বিষয়টি তিনি সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এবং সাবেক প্রেসিডেন্টকে যদি দোষী সাব্যস্ত তিনি হয়েছেন, এখন তাকে যদি শাস্তি দিতে হয় তাহলে সেই শাস্তিটি হয়তো সেপ্টেম্বরের 18 তারিখের দিকে সেই রায় ঘোষণা করা হতে পারে। এমন একটি সময়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এই রায়টি পিছিয়ে দেওয়া হলো, যখন একদিন আগে সোমবার সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যেসব কর্ম করেছেন, যেসব দায়িত্বের মধ্যে থাকার সময়ে যেসব কর্ম করেছেন, সেই জায়গা থেকে তিনি আংশিকভাবে দায়মুক্ত থাকবেন। অর্থাৎ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি যা যা করেছেন সবকিছুর দায়মুক্তি ঘটবে। এই খবরটির পর স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী শিবির, সেই শিবিরে কিন্তু কিছুটা স্বস্তির হাওয়া এখন বইছে। এবং সেখানে আংশিক যে কথাটি বলছি সেটি কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার আগে কিংবা পরে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধের জন্য তিনি দায় মুক্তি পাবেন না। এখন যে ঘটনাটি ঘটেছিল পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলা, সেটি কিন্তু সেই ঘুষ দেওয়াটি কিন্তু হয়েছিল 2016 সালে, কিন্তু নথিতে তিনি অন্তর্ভুক্ত করেননি। তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন অর্থাৎ 2017 সালে, তখন সেই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন যেহেতু সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যদিও এর আগে বলেছিল যে প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো রকম দায় মুক্তি পাবেন না, কিন্তু সুপ্রিম কোর্ট যে এখন তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে, তার ফলে মঙ্গলবার তিনি কিন্তু আদালতে তার আইনজীবীরা আদালতের বিচারকের কাছে একটি খোলা চিঠি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন যে অপরাধমূলক যে দোষী সাব্যস্ত হয়েছেন তার রায় দেওয়ার বিষয়টি যেন পিছিয়ে দেওয়া হয় এবং তাকে এই মামলা থেকেও দায় মুক্তি দেওয়া হয়। এই যে আইনজীবীদের যে খোলা চিঠি, সেই খোলা চিঠির পরেই বিচারক জোয়ান মার্চেন তিনি কিন্তু আজকে একটি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে এই রায়টি সেপ্টেম্বরে তিনি প্রকাশ করবেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন স্বাভাবিকভাবেই নাখোশ হয়েছেন এবং তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের যে এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন এর অন্তরায় এবং এটি একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে। সব কিছু মিলিয়েই যে আইনি প্রক্রিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ছিলেন, মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তিনি একে একে বেরিয়ে আসছেন। তার জনপ্রিয়তা বাড়ছে,
বিতর্কের পর তিনি আরও ক্ষমতাশালী হয়ে উঠেছেন, জো বাইডেনকে তিনি বিতর্কে হারিয়ে দিয়েছেন। এখন মামলা মোকদ্দমাও যদি একে একে তার কাছ থেকে সরে যায়, তাহলে কিন্তু তার যে একচ্ছত্র আধিপত্য এবং নির্বাচনী দৌড়ে আরও অনেকটা এগিয়ে থাকা, সেটি কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ঘটছে এবং স্বাভাবিকভাবেই রিপাবলিকান শিবিরে স্বস্তি চলছে। অন্যদিকে বাইডেনের কাছে কিন্তু খবরটা খুব ভালো নয়, কারণ হচ্ছে এই বিতর্কের পর একের পর এক তার খবর কিন্তু খারাপই হচ্ছে। যদিও তিনি বিতর্কে কেন খারাপ করেছিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি জেট লকের মধ্যে ছিলেন, যে কারণে তিনি ক্লান্ত ছিলেন, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং আজকে ডেমোক্রেট শিবির, যে ডেমোক্রেটদের শীর্ষ নেতা, তারা জো বাইডেনকে বলেছেন যে তাকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য বলেছেন। যে বিতর্কের পরে নিউ ইয়র্ক টাইমস, ঐতিহ্যবাহী যে পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, তারা সম্পাদকীয় লিখে জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল। এখন ডেমোক্রেট শিবিরে, অর্থাৎ ডেমোক্রেটদের শীর্ষ নেতারাও কিন্তু একে একে সেই সুরেই কথা বলছেন। তারাও সর্বশেষ অনেক শীর্ষ নেতা বলেছেন জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য, যদিও জো বাইডেন এখনো পর্যন্ত নির্বাচন করবেন বলে বলছেন। এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ইতিমধ্যে বলে দিয়েছেন যে প্রতিটি নির্বাচনী প্রচারণায় তিনি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেই থাকবেন। এখন ডেমোক্রেট দলের যে আরও প্রভাবশালী নেতৃবৃন্দ রয়েছেন, যেমন বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, তারা কি করেন? তারা কি বাইডেনের পাশেই থাকবেন কিনা, বা সামনের দিনগুলোতে আসলে এগুলো আরো অনেক পরিষ্কার হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।